যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়বে, আলহামদুলিল্লাহ 33 বার পড়বে, আল্লাহু আকবার 34 বার পড়বে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন ওই বান্দাটার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই ওই গোলামটার গুনাহগুলোকে maaf করে দিবেন। আল্লাহু আকবার পড়েন। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 595 নং হাদিসের মধ্যে বলে দিয়েছেন, সুবহানাল্লাহি সালাসান ওয়া সালাসিন ওয়া হামিদাল্লাহ সালাসান ওয়া সালাসিন ওয়া কাব্বারাল্লাহা সালাসান ওয়া সালাসিন। আল্লাহর যেই গোলামটা প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়বে, আলহামদুলিল্লাহ 33 বার পড়বে, আল্লাহু আকবার 34 বার যে পাঠ করবে, গফিরাত লাহু খতায়াহু ওয়া ইন কানাত মিথলা সাবাদিল বাহরি। ওই গোলামটার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ওই গোলামটার সব গুনাহগুলোকে maaf করে দিবেন। আল্লাহু আকবার পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, ফরজ নামাজের পরে আমরা তো সালাম ফিরানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে যাই, পাগল হয়ে যাই মসজিদ থেকে বের হওয়ার জন্য। খবরদার প্রিয় ভাই, এটা করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার আল্লাহু আকবার পড়তেন, 3 বার ইস্তেগফার তিনি করতেন এবং হাতে গুনে গুনে তিনি তাসবিহ পড়তেন। ইয়াকিদু আনিত তাসবিহা বিয়ামিনি, তিনি তাসবিহগুলো আদায় করতেন। সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই আপনার সব গুনাহগুলোকে maaf করে দিবেন। এজন্য আমার প্রিয় ভাইরা, আসেন নামাজের পরে কথা না বলে, এদিক সেদিক মনোযোগ না দিয়ে, দৌড় দিয়ে মসজিদ থেকে বের না হয়ে আল্লাহর উপর ভরসা করে তাসবিহগুলো বেশি বেশি করে আদায় করার চেষ্টা করি। যে যত বেশি তাসবিহগুলো পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলোকে maaf করে দিবেন। অপর একটি হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর যেই গোলামটা বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবারের তাসবিহগুলো বেশি বেশি পাঠ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, শীতকালে যেমন ভাবে গাছের পাতাগুলো ঝরে যায়, একটা গাছকে শীতকাল আসলে শূন্য হয়ে যায়, পাতা শূন্য হয়ে যায়, আল্লাহর কোন গোলাম যদি বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই শব্দগুলো তাসবিহ পাঠ করতে পারে, যেভাবে গাছের পাতাগুলো শীতকালে ঝরে যায়, ওই মুমিন বান্দার গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন ঝরিয়ে দেন। আল্লাহু আকবার পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই আমলগুলো বেশি বেশি আপনি পাঠ করবেন, এই আমলগুলো বেশি বেশি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটাকে সুখময় করবেন, শান্তিময় করবেন। বেসিক এই আমলগুলো, এই ছোট্ট ছোট্ট শব্দের জিকিরগুলো যদি আপনি কন্টিনিউ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলোকে maaf করবেন। ঝরে যাওয়া গাছের পাতার ন্যায় আপনার জীবনের গুনাহগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই ঝরিয়ে দিবেন।